অনেকে ভিডিও দেখবে না, হয়তো ব্যাকগ্রাউন্ডের মিউজিক নেই, ভালো ব্যাকগ্রাউন্ডটা ভালো সুন্দর নয়, কোথায় না কোথায় ভিডিও শ্যুট করছি। কিন্তু আমি আপনাকে বলি, যে অবস্থায় দেখছেন সাদা সিধাভাবে নর্মালভাবে, যদি কথাগুলো কোনো কিছু দেখতে হবে না, বাইরেকার কোথায় বসে আছি, কোথায় কি করছি, এগুলো না দেখে যদি আপনি কথাগুলোকে নিজের মনের মধ্যে রাখেন, অ্যাপ্লাই করেন, অবশ্যই সাকসেসফুল হবেন। এটা আমি আপনাকে 100% নয়, 200% গ্যারান্টি দিলাম। দেখুন, ইউটিউবে যারা একবারেই নতুন কিন্তু ইউটিউবে ভিডিও করার আগ্রহী আছে, ইউটিউবার হওয়া আগ্রহী আছে, যে আমি একদিন ইউটিউবার হব, আমি ভিডিও বানাবো, তাদের জন্য কিন্তু এই চ্যানেলটা। আমি আগেই বলে দিচ্ছি, ইউটিউবে যারা একবারেই নতুন, যে কোথায় কি হয়, কাকে কি বলে, কিভাবে ভিডিও ছাড়তে হয়, কিভাবে লিখতে হয়, কিভাবে মনিটাইজ হয়, কিভাবে সাবস্ক্রাইব বাড়ে, কিভাবে ভিউজ বাড়ে, তাদেরই জন্য কিন্তু এই চ্যানেল। একবারে যারা বিগিনার্স তাদের জন্যই কিন্তু, আগেই বলে দিচ্ছি। এবার অনেকে আমার ভিডিও দেখবে, দেখার পর বলবে এগুলো কে না জানে, আপনি শেখাচ্ছেন, সব তো জেনে আমরা বসে আছি। দেখুন, এমনও মানুষ আছে এখনও অবধি নতুন, এমনও মানুষ আছে জানে না, আবার এমনও মানুষ আছে জানে। জানে আর জানে না কথা দুটো আলাদা আলাদা হচ্ছে। তো মানুষ তো জানে নাও আছে, আবার জানেও আছে, তাই না? দেখুন, তো আজকে যে টপিকটা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, সেটা হচ্ছে ভিউটা কি, ভিউজটা কি, কাকে বলে। ভিডিওটা যদি দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে, এক নম্বর। আর দ্বিতীয়ত, আপনাদের যদি কোনো ধরনের কোনো ব্যারিয়ার থাকে, ক্লিয়ার হয়ে যাবে, আমি গ্যারান্টি দিলাম। তো চলুন, বেশি এদিক ওদিক করবো না, আমি শুরু করে দিচ্ছি, আমার ভিডিও টপিকের দিকে আমি যাচ্ছি। এক নম্বর আমি আপনাকে যেটা বলবো, দেখুন, ভিউটা হচ্ছে, ভিউ মানে হচ্ছে দেখা। ধরে নিন আপনি একটা ভিডিও ইউটিউবের মধ্যে ছাড়লেন, মানে আপলোড করলেন একটা ভিডিও। এবার একটা মানুষ দেখলো, দেখার পর কি হয়ে যায়, ওয়ান লেখা থাকে, ওয়ান ভিউ এভাবে লেখা থাকে, মানে একজন দেখেছে। তারপরে ধরে নিন সেই ভিডিওটা আস্তে 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 5 জন দেখলো, মানে 5 জন দেখা হয়ে গেল, তাহলে কি লেখা থাকবে সেখানে, 5 ভিউ, তাই তো, এরকম লেখা থাকবে। তো এইভাবে ধরে নিন আস্তে 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 সেই ভিডিওটা 10 জন দেখলো, তাহলে কি লেখা থাকবে সেই জায়গায়, 10 ভিউ, তাই তো, এরকম লেখা থাকবে, মানে 10 জন দেখেছে, এটাই আমরা ক্লিয়ার হয়। দেখুন, অনেকই মানুষ আছে বলবে যে টিপসগুলো দিচ্ছে একবারে বাচ্চাদের মতো করে, কাঁচা ছেলের মতো করে। হ্যাঁ, আমি এরকমই টিপস দিই, যাতে মানুষ বুঝতে পারে, ভিডিও দেখলেই যাতে সে ক্লিয়ার হয়ে যায় সেই ব্যাপারটা, যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা যেন তার ব্রেনে প্রবেশ হয়ে যায়, যেন তার দ্বিতীয়বার ভিডিও দেখতে না হয়। ওকে, সেরকমভাবে ভিডিও বানানোর চেষ্টা করি। তো আমারও মনে একসময় এই প্রশ্নগুলো আসতো, মানে আমি যে এখন বলছি যে কথাগুলো, আমারও কিন্তু এসেছিলো একবারে, মানে আগে যেটা আমার হয়েছে, যেটা আমি কীভাবে কী ফিল করেছি সেটা তো আমি বলতে পারবো, তাই না? তো আমার মনে আগে এরকম আসতো, আচ্ছা ভিউ কাকে বলে, কত ভিউজে কত কি হয়, কোন ভিউজে কি বলে, মানে কি কি নাম হয়, সবগুলোই কিন্তু আমার জানার ইচ্ছা একসময় ছিল। তারপরে যখন জানা হয়ে গেল, তখন আমি এবার বলতেও পারবো, তাই না? তো চলুন আমি টপিকে ফিরে আসি। দেখুন, যদি এরকমভাবে 50টা মানুষ, ধরে নিন আপনি একটা ভিডিও আপলোড করলেন, দিয়ে 50টা মানুষ দেখলো, তাহলে কি লেখা থাকবে সেখানে, 50, শুধু 50 লেখা থাকবে, তারপরে ভিউ লেখা থাকবে, তাই না? মানে 50টা মানুষ দেখেছে। এবার ধরে নিন 100টা মানুষ দেখলো, তাহলে কি লেখা থাকবে সেই জায়গায়, 100টা ভিউ, তাই তো। এইভাবে 500টা মানুষ দেখলো, কি লেখা থাকবে, যে 500টা ভিউ। এবার দেখুন, যদি 1000 মানুষ দেখে, তাহলে কি লেখা থাকবে সেই জায়গায়। এবার একটু অন্যরকম, কিন্তু যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে, ধরে নিন 1000টা মানুষ দেখেছে আপনার ভিডিওটা, তাহলে কি 1000 লেখা থাকবে, কি লেখা থাকবে সেই জায়গায়, 1K। বুঝতে পেরেছেন? যখন 1000টা মানুষ আপনার ভিডিওটা দেখবে, তখন 1000 ভিউজ লেখা থাকবে না, সেখানে কি লেখা থাকবে, 1K। তার মানে ইউটিউবে বা ফেসবুকে যেখানে 1000 ভিউজ হবে, তখন দেখবেন 1K হয়ে যাবে। আচ্ছা, এরপর যদি 1100 ভিউ হয়, মানে 1100 মানুষ দেখে, তখন কি হবে, 1.1K। দেখবেন অনেক সময় ভিডিওতে দেখা যায়, হয়তো একটা ভিডিও দেখছেন ফেসবুকের মধ্যে বা ইউটিউবে, সেখানে দেখা যায় 1.1K, 1.2K, তার মানে কত ভিউ, 1.3K। আরে এটা কি ব্যাপার, 1.4K, মানে এরকম। যারা একবারে বিগিনার তাদের মধ্যে তো প্রশ্ন আসে, যেটা কত মনে হয় অনেক মানুষ দেখেছে, কিন্তু ব্যাপারগুলো জানেন। 1.1Kতে হয় 1100, 1.2Kতে হয় 1200, 1.3Kতে হয় 1300। মানে প্রথমে 1 আসছে, কিন্তু 1 মানে আপনাকে ধরে নিতে হবে যে 1000, দিয়ে যখন 5K, 6K, 7K এরকম যখন আসবে 1-এর পর, তখন জানতে হবে যে 1000 যখন 7K হয়ে গেল, 1.7K মানে 1700, 1.8K মানে 1800, 1.9K মানে 1900। এবার যখন 2000 হবে, 2K, তখন দেখাবে যে 2000 মানুষ দেখেছে, 2000 ভিউজ, এভাবে লেখা থাকবে না, 2K ভিউজ।
মানে 2000 ভিউজ। তো এইভাবে যখন 3000 মানুষ দেখবে 3K ভিউজ, এইভাবে যখন 4000 মানুষ দেখবে 4K ভিউজ, এইভাবে যখন 10,000 মানুষ দেখবে একটা ভিডিও তখন কী হবে 10K ভিউজ, তাই তো। এবার ধরে নিন এইভাবে যখন 20,000 মানুষ দেখবে তখন 20K, মানে আগে 20 থাকবে তারপরে কে থাকবে পাশে, কে মানে হাজার, এটা জানতে হবে। তারপরে যখন 50,000 মানুষ দেখবে একটা ভিডিও তখন কি থাকবে 50K, অর্থাৎ 50K মানে 50,000 মানুষ। আচ্ছা এবারই প্রশ্ন আসছে, যখন 1 লাখ মানুষ দেখবে সেই ভিডিওটা তখন কি আসবে? যখন আপনার ভিডিওটা 1 লাখ মানুষ দেখবে তখন কি 1 লাখ এরকম দেখাবে? তখন না, তখন দেখাবে 100K। বুঝতে পারছেন তো আমার কথাগুলো? দেখুন আমার কথাগুলো এরকম, বোঝানোর ধরনটাও এরকম, যাতে সে বুঝতে পেরে যায়, ভালো লাগাতে যাতে বুঝতে পেরে যায়। অনেকে ভিডিও দেখবে না, হয়তো ব্যাকগ্রাউন্ডের মিউজিক নেই, ভালো ব্যাকগ্রাউন্ডটা ভালো সুন্দর নয়, কোথায় না কোথায় ভিডিও শ্যুট করছি। কিন্তু আমি আপনাকে বলি যে অবস্থায় দেখছেন সাদাসিধাভাবে নর্মালভাবে, যদি কথাগুলো কোনো কিছু দেখতে হবে না, বাইরেকার কোথায় বসে আছি কোথায় কী করছি এগুলো না দেখে যদি আপনি কথাগুলোকে নিজের মনের মধ্যে রাখেন, অ্যাপ্লাই করেন, অবশ্যই সাকসেসফুল হবেন। এটা আমি আপনাকে 100% নয় 200% গ্যারান্টি দিলাম, ঠিক আছে। যদি আপনি কোনো কিছু না দেখে জাস্ট কথাগুলো আমার বুঝতে পারেন, এতটুকুই যদি বুঝতে পারেন কথাগুলো কি বলছি, আর যদি সেই মতো কাজ করেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবার হতে পারবেনই পারবেন। এবার অনেকে এখানে প্রশ্ন করবে, আপনি তো ভালোই ডায়লগ দিচ্ছেন কিন্তু আপনার ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, তাহলে আপনি আবার কি ইউটিউবার বানাবেন? দেখুন আমার বিষয় কিন্তু ওটা নয়, আমার কি আছে কি না আছে, কিন্তু আমি যে তথ্যগুলো দেবো যদি আপনি অ্যাপ্লাই করেন, আশা করি আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম, আপনি 100% ইউটিউবার হতে পারবেন। ইউটিউবে একবারেই হঠাৎ করে সাবস্ক্রাইবার বাড়ে না, আস্তে আস্তে পৌঁছায় ভিডিওগুলো মানুষের কাছে, তারপরে দেখে, তারপরে যখন তাদের উপকার আসে তখন তারা সাবস্ক্রাইব করে। তার মানে আমি আপনাকে জোর করে বলবো না যে আমাকে সাবস্ক্রাইব করে দিন, আমি আপনাকে এইভাবে বলতে পারি যে পরবর্তী ভিডিও আরও এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি এটা বলতে পারি। এই নয় যে ভিডিও শুরুতেই সাবস্ক্রাইব করুন, এরকম কথা নয়। আগে দেখবেন, যদি আমার কথাগুলো ভালো লাগে, যদি আপনি উপকার হয়ে থাকেন, তবেই আপনি সাবস্ক্রাইব আমাকে করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখুন আপনি যদি একটা কিছু জিনিস শিখেন কোনো কারো কাছ থেকে, অবশ্যই তাকে সাবস্ক্রাইব আপনি করবেন, তাই না? তো সেরকমভাবে যদি কিছু বুঝতে পারেন, কিছু শিখতে পারেন, তবেই সাবস্ক্রাইব করবেন, আমি জোর করব না। তো দেখুন কত লাখ পর্যন্ত হয়েছিল, 1 লাখ। আচ্ছা আপনি একটা ভিডিও আপলোড করেছেন, দেখা গেল যে 5 লাখ মানুষ দেখেছে, তখন কি থাকবে ওইখানে? 5 লাখ ভিউ থাকবে? 5 লাখ ভিউ এরকম থাকবে না, ওখানে কি থাকবে 500K, মানে 500K। 500K থাকলে জানতে হবে আপনাকে 5 লাখ। যখন 600K থাকবে আপনাকে জানতে হবে 6 লাখ। 700K থাকবে আপনাকে ধরে নিতে হবে 7 লাখ। আচ্ছা যখন 10 লাখ ভিউ হবে তখন কি দেখাবে? 10 লাখের উপর যখন উঠে পড়বে তখন কি দেখাবে? তখন আর ওই 10 লাখকে ওরকম দেখাবে না, তখন দেখাবে 1 মিলিয়ন। আশা করি বুঝতে পেরে গেছেন, এত অবধি থাক, ঠিক আছে, আর বেশি নয়, এই অবধি জানলেই হবে। তো আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে বলছি, আপনারা চেষ্টা করুন, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে কাজ করুন। দেখুন আপনারও একদিন ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ আসতে পারে, এটা কিন্তু সম্ভব। অন্যজনের যদি আসে, অন্যজনের চ্যানেলে যদি ভিডিওতে ভিউজ আসে 1 মিলিয়ন, অন্যজন আর আপনি, তাই ফারাক কী হলো? এমনি এমনি তার হয়ে গেল? সে পরিশ্রম করেছে, খেটেছে, তবেই না তার হয়েছে। তো আপনাকে ওইভাবে পরিশ্রম করতে হবে, তো আপনারও হবে। সাথে আছি তো, কোনো অসুবিধা হলে জানান। নতুন চ্যানেল খোলার পরে ভিউজ আসবে না, এটাই স্বাভাবিক, আপনাকে ভিউজ করিয়ে নিতে হবে। তো বন্ধুরা আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, বা আজকে যে টপিকটা ছিল, সেটা হচ্ছে ভিউজ কাকে বলে। তো আজকের মতন এখান থেকেই আমি ভিডিওটাকে ফিনিশ করছি। যদি দেখে একটু উপকার হয়ে থাকেন একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য।